নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 3700 শূন্য পদে শুধুমাত্র এইচএস পাসে কেন্দ্র সরকারের একটি চাকরির বিজ্ঞপ্তি। তো এইচএস পাসে কেন্দ্র সরকারের চাকরির একটি দারুণ সুযোগ রয়েছে। এবার চাকরি প্রার্থীদের জন্য ফের দারুণ সুসংবাদ। বিপুল শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নিয়োগকারী সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী 3700 শূন্য পদে নিয়োগ করা হবে। দেশের যে কোনো প্রান্ত থেকে মহিলা কিংবা পুরুষ সকল চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী তোমরা যারা এই পদে আবেদন জানাতে আগ্রহী তাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা, শূন্য পদ, মাসিক বেতন, বয়স সীমা, আবেদন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা এখনও PS 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে কোনো ভিডিও মিস না হয়। কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চলে আসি পদের নাম। এখানে যে পদে নিয়োগ করা হবে এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর সহ অন্যান্য পদে নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে যেটি চাওয়া হয়েছে, যে সমস্ত প্রার্থীরা কেন্দ্র সরকারের উপরোক্ত পদগুলিতে আবেদন জানাতে চাইছো তাদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে। এর পাশাপাশি প্রার্থীকে কম্পিউটার জানতে হবে, অর্থাৎ কম্পিউটার টাইপিং স্পিড ভালো থাকতে হবে। বিস্তারিত জানতে নোটিশটি দেখে নিও। এরপর চলে আসছি বয়স সীমাতে। আবেদন করতে আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 27 বছরের মধ্যে। অর্থাৎ যাদের জন্ম তারিখ 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে তারা একমাত্র এই পদে আবেদন করতে পারবে। এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে অর্থাৎ কাস্ট ক্যাটাগরি থেকে আবেদন করবে তাদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় থাকবে। অর্থাৎ SC ST ওবিসিদের যেমন ছাড় থাকে সরকারি নিয়ম অনুযায়ী সেরকম ছাড় থাকবে। এরপর চলে আসছি মাসিক বেতন। নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে পদ অনুযায়ী আলাদা আলাদা। তবে এই পদের ক্ষেত্রে সর্বনিম্ন 19,900 টাকা থেকে 25,500 টাকা অবধি মাসিক বেতন দেওয়া হবে। এরপর চলে আসছি আবেদন পদ্ধতিতে। যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাও তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে SSCর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যদি কারো রেজিস্ট্রেশন করা থাকে তো তার রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনপত্রটা ফিল আপ করলেই হবে। আর আবেদন করার সময় জরুরি ডকুমেন্টস সাথে রাখতে হবে এবং নির্দেশ মতো স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট দিতে হবে। তো এক্ষেত্রে জরুরি ডকুমেন্টস বলতে যেগুলো চাওয়া হয়েছে, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণ, পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতিগত শংসাপত্র যদি থাকে, আধার কিংবা ভোটার কার্ড। এছাড়া অন্যান্য ডকুমেন্টস বলতে তোমাদের যে ম্যান্ডেটারি ডকুমেন্টস যদি কিছু থেকে থাকে সেই ক্ষেত্রে দিতে হবে। এরপর চলে আসছি আবেদন ফি। চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় সাধারণ ও ওবিসিদের জন্য 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। বাদ বাকি মহিলা এবং অন্যান্য সংরক্ষিতের জন্য কোনো রকম আবেদন ফি লাগবে না। অর্থাৎ মহিলা প্রার্থী হলে এবং অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট হলে ওবিসি ছাড়া তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি নেওয়া হবে না, তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। তো আবেদন করার শেষ তারিখ যেটা রাখা হয়েছে 7/5/2024 পর্যন্ত আবেদন করা যাবে এই পদে। আর আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নেবে। লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এইটা হচ্ছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো লিঙ্ক থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিও। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিই।